ঝড় বৃষ্টি মানে না পেটের খিদা। এটা আগের দিন বিকেলে সন্ধ্যায় বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি। এটা তো কয়েকদিন ধরে আমাদের এখানে, তো আমরা প্রায় 1.5 মাসের উপর থেকে রৌদ্র চেহারাও দেখি না। এটা সকালে উঠে দেখি যে আমি, এখন বাজে ভোর প্রায় 6টা, পানি মানে আরো নিচে ছিল, কিন্তু আমি যখন 5টায় ফজরের পরে দেখলাম তখন অনেক পানি নিচে ছিল। কিছুক্ষণ পর দেখি পানিটা শুধু বাড়তেছে, জানি না পরবর্তীতে কি হয়। কিন্তু পেটের খিদা তো আর মানবে না যে বন্যা হচ্ছে, কিছু করার নেই। দিন, জীবন, সময় গতিমতো চলে যাবে। তো কিছু ডেলা মাছ পরিষ্কার করে কেটে নিয়ে আসলাম আমি, যেহেতু রান্না করতে হবে, খাইতে হবে এবং বাঁচতে হবে, লড়াই করতে হবে, জীবন মানি এটা যুদ্ধ। ডেলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এনে নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো মেখে এটাকে ভেজে নিতেছি। আমার বাবার বাড়ির পরিস্থিতি আরও খারাপ। তারা মোবাইল করে আমাকে বলেছে তাদের আরও মানে এক বিঘা মানে অল্প কিছুটা পানি বাকি আছে ঘরে ওঠার জন্য। তো জানি না কি হয়, আমার নিজের পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তো রাব্বুল আলামিন আছেন, অবশ্যই সবাইকে সাহায্য করবেন। সকল পরিস্থিতি মোকাবিলা করতে হয়, এটাই স্বাভাবিক। তো যেহেতু ঠান্ডার সময়, আমি একটু কালো জিরা দিয়ে একটু আজকে মাছ রান্না করবো, পাতলা ঝোল করব। কালো জিরাটা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার জিরে বাটা দিয়ে দিব, যেহেতু পাতলা ঝোল করব। স্বাদ মতো নুন, একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিব। এবার শুকনো মশলাগুলো আমি দিয়ে দিব, একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। মরিচের ঝালটা বেশি খেলে বেশি দেওয়া যায়, আমার বাচ্চারা খায় সেজন্য আমি একটু কম করে দিলাম। আমি তো বাচ্চাদের জন্য আলাদা রান্না করি না, এক রান্নাতেই সবাই খাই। মশলা কষিয়ে নিলাম, এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঝোলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর মাছগুলো এক এক করে দিয়ে দিব। রান্নাটা খুবই সহজ, কিন্তু এই রান্নাটা খুবই স্বাদ হয়, খুবই মজা হয়, টেস্ট হয়। কিছুক্ষণ জাল করে নিলে আর হয়ে যাবে, অনেকক্ষণ পর জাল করে নিতে হবে। এরপর যে ধনিয়া কুচি দিয়ে আর মিনিট 2 জাল করে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার ডেলা মাছের পাতলা ঝোল। এটাকে বলা হয় আমাদের এলাকায় সুগন্ধি মাছ। তো সুগন্ধি মাছের পাতলা ঝোল। আর কিছু করব হলো শাপলা। এটা এখান থেকে ক্ষেত থেকে তুলে আনা শাপলা, যদি আমি তুলি নাই, আমাকে কেউ তুলে দিয়েছিল। তো এটা করার জন্য আমি রসুন থেতো করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর এলো পেঁয়াজ কুচি। এগুলা দিয়ে একটু নরম করে ভেজে নিব। কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব, যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে নুন আর হলুদ দিয়ে দিব। শাপলা কে কীভাবে খায় জানি না, তবে আমার কাছে এভাবে ভাজাটা খুব ভালো লাগে, আমি ভাজাটাই করি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি আগে থেকে শাপলাগুলো ভাপ দিয়ে রেখেছি, যে ভাপ দেওয়া শাপলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মশলার সাথে মিশাতে হবে। এখানে শাপলা থেকে একদম পানি থাকবে না, ওই রকম করে রান্না করবে। কথা বলতে আমার আজকে মোটেও ভালো লাগছে না, কারণ মনের ভিতরে চিন্তা। তো অনেকবার নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মাঝে, যাতে পানিগুলো শুকিয়ে যায় আর নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে মিশে যায় শাপলার সাথে। আর শাপলা ভাজিটা আমার খুব ভালো লাগে, আমি এভাবে শুকনো শুকনো করে করি। তো আরও কয়েকটা চিংড়ি মাছ ছিল, আমার মেয়েটা আসছে, তো ওকে আমি উপর থেকে তুলে দিয়ে দিলাম। আমার শাপলা ভাজিটা হয়ে গেছে। সবাই রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন সবাইকে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে।